এই পিকচারগুলো দেখুন, খুব সহজে এখন থেকে আপনি চাইলেই ঈদের 26শে মার্চ, জুম্মা, যে কোনো রকমের যে কোনো স্টাইলের এখন থেকে স্ট্যাটাস বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি রুমান চলে আসলাম RMTech10 পক্ষ থেকে আপনাদের সামনে দারুণ একটি বিষয় তুলে ধরার জন্য। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, জুম্মা, ঈদ মুবারক এরকম স্টাইলের যে ব্যানারগুলো আছে সেই ব্যানারগুলো কিভাবে 1 মিনিটের মধ্যেই বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে আসি সেই কাজটি কিভাবে করতে হয়। সেই কাজটি করার জন্য আপনি ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার দরকার হবে। তো আপনি সেটা প্লে স্টোরে পেয়ে যাবেন। সরাসরি প্লে স্টোরে প্রবেশ করে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন ঈদ মুবারক পোস্টার, লিখে সার্চ করার পরে আপনার সামনে ঠিক ওরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি এই অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন। এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে ঠিক ওরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখান থেকে আপনি এটাকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে আপনার সামনে ঠিক ওরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি সর্বপ্রথমে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। ক্যাটাগরি সিলেক্ট করার পরে আপনার সামনে একটা অ্যাড শো করবে। আপনি অ্যাডটাকে দেখে তারপর এটাকে স্কিপ করে দেবেন। অ্যাডটাকে স্কিপ করার পরে আপনার সামনে ঠিক ওরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনার এটাকে ওপেন করে দিতে হবে। আনলকে ক্লিক করার পরে আপনার সামনে আবার একটা অ্যাড শো করবে। আপনি আবারও অ্যাডটা পুরোপুরি দেখে তারপর এটাকে স্কিপ করে দেবেন। স্কিপ করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি এটাকে ওপেন নাও ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে ঠিক ওরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি খেয়াল করে দেখতে পারবেন যে এখানে গ্যালারি নামের একটা অপশন আছে। এখান থেকে আপনি গ্যালারিতে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো একটা পিক এখানে চয়েস করে নেবেন। এখান থেকে আছে অ্যাড ইমেজে ক্লিক করার পরে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনি গ্যালারি থেকে এখান থেকে যে কোনো একটা পিক আপনার পছন্দ মতো এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার ছবিটি সিলেক্ট করার পরে আপনার সামনে ঠিক ওরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি এখান থেকে চাইলে ক্রপ করতে পারেন, আর যদি ক্রপ করার দরকার না থাকে তাহলে এখান থেকে ডন্ট ক্রপ নামে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে একটা অ্যাড শো করবে। আপনি আবারও অ্যাডটাকে দেখে নিতে হবে। দেখার পরে এখান থেকে ক্লোজ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে ঠিক ওরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি এখান থেকে জুম করে পিকটাকে বড় করে নেবেন। বড় নেওয়া করে আপনি আপনার পছন্দ মতো জায়গার যতটুকু জায়গার দরকার আছে এটা এখান থেকে বসিয়ে দিবেন। ঠিক বসিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে সেভে ক্লিক করে দেবেন এবং আপনার ক্যাটাগরিটা নিচে লিখে দিতে পারেন। ঠিক ওইরকম ভাবে চাইলে আপনি আপনার নিজের পিক দিয়ে একটি দারুণ পোস্টার বানিয়ে নিতে পারেন। ওইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যা আপনার অনেক কাজে দিবে। থ্যাংক ইউ।